বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে ঘুম ভেঙে বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি, মনে হচ্ছে স্বপ্নটা শুধু স্বপ্ন না, যেন কোনো বার্তা? আজকের এই ভিডিওটা শুরু হওয়ার আগেই আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই ভিডিওটা শেষ না করে যাবেন না, কারণ আজ আমরা এমন 4টি স্বপ্নের কথা বলবো যেগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে রহমত, রিজিক এবং পরিবর্তনের ইশারা হতে পারে। এমন ইশারা যা একজন মানুষের পুরো জীবন ঘুরিয়ে দিতে পারে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সূরা বাকারা 212। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বুখারী, মুসলিম। অর্থাৎ সব স্বপ্ন একরকম নয়। কিছু স্বপ্ন শুধু কল্পনা, আর কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কবার্তা। আজ আমরা আলোচনা করব সেই ধরনের স্বপ্ন নিয়ে যেগুলো অনেক আলেমের ব্যাখ্যায় কল্যাণ, বরকত ও প্রাচুর্যের ইঙ্গিত বহন করে। তবে একটা কথা মনে রাখবেন, স্বপ্ন কখনোই কোরআন ও সুন্নাহর বিকল্প নয়, আর নিশ্চিত ভবিষ্যৎবাণীও নয়। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। স্বপ্ন শুধু ইশারা, সিদ্ধান্ত আল্লাহর। আপনি দেখছেন জান্নাতের ডাক। এই চ্যানেলে আমরা কোরআন ও হাদিসের আলোকে হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের ভিডিও লাইভ হবে কালকে, লক্ষ্য রাখছি 1000 লাইক। আপনি যদি এখান থেকে কিছু শিখতে চান, এখনই একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করুন আপনার আপনজনদের সাথে। চলুন শুরু করি এমন 4টি স্বপ্ন দিয়ে যেগুলো দেখলে অনেক সময় নীরব থাকা উত্তম, কারণ হয়তো আল্লাহ আপনার জন্য বড় কিছু লিখে রেখেছেন। প্রথম স্বপ্ন, স্বপ্নে ফসল, সবুজ ক্ষেত বা পাকা শস্য দেখা। প্রিয় ভাই ও বোনেরা, যদি কেউ স্বপ্নে দেখে সবুজ মাঠ, পাকা ধান, গমের শীষ, ফল ভরা গাছ অথবা বিস্তৃত ফসলের ক্ষেত, তাহলে বহু আলেমের ব্যাখ্যায় এটি অনেক সময় বরকত, বৃদ্ধি, হালাল রিজিক ও প্রচেষ্টার ফল পাওয়ার ইশারা হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি দেখো না, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর তা দ্বারা নানা প্রকারের ফসল উৎপন্ন করি। সূরা জুমারের 21 নম্বর আয়াত। ফসল কেবল খাদ্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিকের দৃশ্যমান নিদর্শন। তাই স্বপ্নে পাকা শস্য বা সবুজ ক্ষেত দেখা অনেক সময় বোঝায় যে চেষ্টা করা হয়েছে তার ফল আসতে পারে, যে দোয়া করা হয়েছে তার দরজা খুলতে পারে, যে কষ্টের বীজ বোনা হয়েছে আল্লাহ তার থেকে কল্যাণ বের করে দিতে পারেন। ইবনে সিরিন সহ বহু স্বপ্ন ব্যাখ্যাকার বলেছেন, সবুজ ও ফলপ্রসূ জিনিস স্বপ্নে দেখা সাধারণত শান্তি, উন্নতি ও রিজিকের দিকে ইশারা করে। তবে মনে রাখবেন, স্বপ্ন কোনো চুক্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সম্ভাব্য সুসংবাদ বা উৎসাহ হতে পারে। হয়তো আপনি ক্লান্ত, হয়তো হতাশ, কিন্তু এই ধরনের স্বপ্ন অনেক সময় বলে দেয় আল্লাহ এখনও আপনার জন্য কিছু বড় প্রস্তুত করছেন। দ্বিতীয় স্বপ্ন, স্বপ্নে সোনা, মণিমুক্তা বা মূল্যবান ধন পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, যদি কেউ স্বপ্নে দেখে সে সোনা, রূপা, হীরা, মণিমুক্তা বা কোনো মূল্যবান ধন সম্পদ পাচ্ছে, কুড়িয়ে নিচ্ছে বা উপহার হিসেবে গ্রহণ করছে, তাহলে বহু আলেমের ব্যাখ্যায় এটি অনেক সময় সম্মান, দোয়া কবুল হওয়া এবং দুনিয়ার রিজিকে প্রশস্ততার ইশারা হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা জান্নাতীদের নিয়ামতের কথা বলতে গিয়ে বলেন, তাদেরকে স্বর্ণের কঙ্কন ও মুক্তা দ্বারা সুশোভিত করা হবে। সূরা হজ 23। আলেমরা বলেন, স্বপ্নে মূল্যবান জিনিস শুধু সম্পদের প্রতীক নয়, বরং সুযোগ, আমানত ও বড় দায়িত্বেরও ইঙ্গিত হতে পারে। কারণ আল্লাহ যখন কাউকে বেশি দেন, তখন তার পরীক্ষা শুরু হয়, সে কি কৃতজ্ঞ হবে নাকি গাফেল হবে। এই ধরনের স্বপ্ন অনেক সময় বলে আপনার জন্য এমন কোনো নিয়ামতের দরজা খুলতে পারে যেটা আপনি আশা করেননি। হতে পারে নতুন কাজ, অপ্রত্যাশিত সাহায্য বা এমন কোনো সুযোগ যার মাধ্যমে আপনার জীবন বদলে যেতে পারে। কিন্তু প্রিয় দর্শক, মনে রাখবেন, স্বপ্ন কখনোই নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। আসল ধন হলো ঈমান, আর আসল ধনী সেই যার অন্তর আল্লাহতে তৃপ্ত। তাই এমন স্বপ্ন দেখলে অহংকার নয়, বরং বেশি করে শুকর, দোয়া ও হালাল পথে চলার সিদ্ধান্ত নিন।
হয়তো এই স্বপ্ন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এক নরম বার্তা, আমি দিতে চাই, তুমি কি প্রস্তুত? তৃতীয় স্বপ্ন, স্বপ্নে দুধ, মধু বা মিষ্টি খাবার পান বা খেতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, যদি কেউ স্বপ্নে দেখে সে দুধ পান করছে, মধু খাচ্ছে বা খুব পবিত্র ও মিষ্টি কোনো খাবার গ্রহণ করছে, তাহলে বহু আলেমের ব্যাখ্যায় এটি অনেক সময় হালাল রিজিক, অন্তরের প্রশান্তি এবং বরকতের জীবনের ইশারা হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামতের বর্ণনায় বলেন, সেখানে রয়েছে দুধের নদী যার স্বাদ পরিবর্তিত হয় না, এবং মধুর নদী যা পরিশ্রুত। সূরা মুহাম্মদ 15। আলেমরা বলেন, স্বপ্নে দুধ দেখা অনেক সময় ফিতরাতের পবিত্রতা, হালাল উপার্জন ও উপকারী জ্ঞানের প্রতীক, আর মধু বোঝায় শিফা, মিষ্টতা ও এমন রিজিক যার মধ্যে কষ্ট কম কিন্তু বরকত বেশি। এই ধরনের স্বপ্ন অনেক সময় ইশারা করে আপনার জীবনে এমন কোনো হালাল পথ খুলতে পারে যেখান থেকে শুধু টাকা নয়, শান্তিও আসবে। কারণ সব সম্পদ ধনী করে না, কিন্তু কিছু রিজিক আছে যা অন্তরকে ধনী বানিয়ে দেয়। প্রিয় দর্শক, এমন স্বপ্ন দেখলে বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কৃতজ্ঞ হয় আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। হয়তো এই স্বপ্ন আপনাকে চুপি চুপি বলে দিচ্ছে আপনার জন্য এমন রিজিক আসছে যার স্বাদ হবে দুনিয়াতেও আর বরকত থাকবে আখিরাতেও। চতুর্থ স্বপ্ন, স্বপ্নে বৃষ্টি নামতে দেখা বা বৃষ্টিতে ভিজতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, যদি কেউ স্বপ্নে দেখে আকাশ থেকে শান্ত পরিষ্কার বৃষ্টি নামছে, অথবা সে সেই বৃষ্টিতে ভিজছে এবং মনে প্রশান্তি অনুভব করছে, তাহলে বহু আলেমের ব্যাখ্যায় এটি অনেক সময় রহমত, দোয়া কবুল হওয়া এবং রিজিক নেমে আসার ইশারা হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর আমি তা দ্বারা মৃত ভূমিকে জীবিত করি, এভাবেই তোমাদের পুনরুত্থান ঘটবে। সূরা যুখরুফ 11 নম্বর আয়াত। বৃষ্টি শুধু পানি নয়, এটা আল্লাহর রহমতের প্রতীক। শুকনো জমিন যেমন বৃষ্টিতে জীবিত হয়ে ওঠে, তেমনি অনেক সময় মানুষের জীবনের বন্ধ দরজা, অভাব, হতাশা ও দুশ্চিন্তার উপরও আল্লাহ তার রহমতের বৃষ্টি নামিয়ে দেন। আলেমরা বলেন, স্বপ্নে শান্ত বৃষ্টি দেখা অনেক সময় বোঝায় যে কষ্ট চলছিল তা হালকা হতে পারে, যে অভাব ছিল তা পূরণের পথে যেতে পারে, যে দোয়া দীর্ঘদিন ধরে করা হচ্ছিল তার কবুলিয়তের সময় ঘনিয়ে আসতে পারে। কিন্তু প্রিয় দর্শক, মনে রাখবেন, বৃষ্টি যেমন আল্লাহর পক্ষ থেকে, তেমনি ফসল ফলানো আল্লাহর হাতে। তাই এমন স্বপ্ন দেখলে গাফেল না হয়ে আরও বেশি করে তাওবা, দোয়া ও শুকরিয়ায় ঝুঁকে পড়ুন। হয়তো এই স্বপ্ন নীরবে বলে দিচ্ছে আল্লাহ আপনার শুষ্ক জীবনে রহমতের বৃষ্টি নামাতে চলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা 4টি স্বপ্নের কথা আলোচনা করলাম, যেগুলো বহু আলেমের ব্যাখ্যায় কল্যাণ, বরকত ও রিজিকের সম্ভাবনার ইশারা বহন করে। কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখবেন, স্বপ্ন কখনোই আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সমান নয়। স্বপ্ন আমাদের পথ দেখায় না, পথ দেখান একমাত্র আল্লাহ। স্বপ্ন ভবিষ্যৎ নির্ধারণ করে না, ভবিষ্যৎ নির্ধারণ করেন রব্বুল আলামিন। হয়তো আপনি এই ভিডিও দেখছেন চোখে পানি নিয়ে, বুক ভরা দোয়া নিয়ে, আর মনে হাজারো প্রশ্ন। আপনি ভাবছেন, আমার কষ্ট কি শেষ হবে না? আমার অভাব কি ঘুচবে না? প্রিয় দর্শক, আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 6। আপনি যে স্বপ্নই দেখুন না কেন, আসল সৌভাগ্য হলো আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন। কারণ রিজিক শুধু টাকায় নয়, রিজিক আসে সুস্থতায়, শান্তিতে, নেক সন্তান, ভালো মানুষ আর সবচেয়ে বড় ঈমানে। তাই স্বপ্নকে আশার কারণ বানান, কিন্তু ভরসার জায়গা বানাবেন না। ভরসা রাখুন সেই সত্তার উপর যিনি স্বপ্ন দেখান, বাস্তব দেন এবং মুহূর্তে তাকদীর পাল্টে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, প্রশান্ত অন্তর এবং কবুল হওয়া দোয়া দান করুন। আমিন।